আমি মুগ্ধ হয়ে শুনেছি। মানে একটা আবেগের কথা, একদম একটা দেশের কথা, শরীরটা শিহরিত হয়ে ওঠে। তো আমাদের এই জিনিসটা কিন্তু শিখতে হবে। আমরা যদি এটা শিখি, জানি, তাহলে কিন্তু আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো। এই যে 31 দফা, এই 31 দফাটা আমি মনে করি একটি সংবিধান। তো আমি মনে করছি আপনারা অনেক ভাইরা বললেন আজকে কর্মশালার আজকের অনুষ্ঠান, কর্মশালাটা কি সেটা আপনাদের জানতে হবে। কিন্তু এই যে 31 দফা, এই 31 দফাটা আমি মনে করি একটি সংবিধান। আমি মনে করি এটা একটি বাংলাদেশের সংবিধান। এই একটা দফা যদি আপনারা পড়েন, আপনাদের বক্তব্য হয়ে যাবে। এই 31 দফার এখানে কিন্তু প্লে কার্ড ঝুলানো আছে। আপনারা দেখে দেখে যদি বলেন, আপনাদের একটা করে মানে স্লোগান হয়ে যাবে। তো আপনাদের এটা জানতে হবে, ধারণ করতে হবে, শিখতে হবে। আমি প্রথম দিন আমি চেয়ারম্যানের বক্তব্যটা শুনেছিলাম 31 দফার, আমি মুগ্ধ হয়ে শুনেছি। মানে একটা আবেগের কথা, একদম একটা দেশের কথা, শরীরটা শিহরিত হয়ে ওঠে। তো আমাদের এই জিনিসটা কিন্তু শিখতে হবে। আপনাদের প্রত্যেকের হাতে আছে, আপনারা হাতে নিবেন না ফেলে দিবেন তা কিন্তু হবে না। আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের মানে গণতান্ত্রিক একটা মানে দেশের যদি গণতান্ত্রিক গামী আপনারা যদি জনগণ হয়ে থাকেন, অবশ্যই আপনাদের এটা শিখতে হবে, জানতে হবে। আমরা যদি এটা শিখি, জানি, তাহলে কিন্তু আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো এই জিনিসগুলো। আমি নিজে যদি জানি, তাহলে আমি আরেকজনকে জানাতে পারবো। আমি নিজেই যদি না জানি, আমি আরেকজনকে কি বলবো? ওই যে একটা স্লোগান আছে না, তুমি আমি ভাই ভাই 17 বছর খবর নাই। তো সেরকম যেন না হয় ভাই, ওই জিনিসটা করেন না। তো আমি মনে করি এটা আমাদের মধ্যে ধারণ করতে হবে। এবং এই যে 17 বছর যাদের খবর ছিল না, যে ভাইদের, তারা যেন আমাদের মধ্যে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তো এই 31 দফার 25 নাম্বার দফায় আছে নারীদের কথা। নারীর কথা আছে, নারীর মর্যাদা সুরক্ষা, ক্ষমতায়নের, নারীর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্যে আছে নারীর সংরক্ষিত আসন থেকে সরাসরি আসনে নির্বাচনে আসন সংখ্যা বৃদ্ধি। আমি মনে করি আমাদের একটা পুরুষ ভাইয়েরা নির্বাচন করে একটা ওয়ার্ডে, আর আমাদের মহিলা দলের নারী বোনেরা নির্বাচন করে 3টি ওয়ার্ডে। সরাসরি নির্বাচন হয়, কিন্তু মর্যাদা পায় পুরুষ ভাইরা। তো এবার কিন্তু যে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে, ইনশাআল্লাহ আশা করব সেটা যেন না হয়। কারণ নারীরা কষ্ট করছে 3টি আসন নিয়ে, 3টি ওয়ার্ড নিয়ে, ভাইরা করছে 1টি ওয়ার্ড নিয়ে। আমি ভাই মহিলা দলের সভাপতি, মহিলা দলের কথা বলবোই, কিন্তু যখন আমি মহিলা দলে থাকবো না, তখন আমি নারীদের কথাই বলবো। কারণ এই নারী সমাজকে জাগ্রত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা নারীরা শুধু রান্না করতাম, সন্তানকে স্কুলে পাঠাতাম, স্বামীর জন্য রান্না করতাম, আমাদের কাজ শেষ। অলস সময় দুপুরে ঘুমিয়ে কাটাতাম। এই ঘুমন্ত নারী সমাজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাগিয়ে তুলেছিলেন। দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে তিনি জাগিয়ে তুলেছিলেন। বলেছিলেন, পুরুষের পাশাপাশি, সংসারের পাশাপাশি দেশের প্রয়োজনে তোমাকেও প্রয়োজন দরকার আছে। সেই নারীরাই আজকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিন্তু অংশগ্রহণ করছে। আপনি নৌপথে বলেন, আকাশ পথে বলেন, প্রত্যেকটা জায়গায় নারীরা কিন্তু সমান তালে কাজ করছে। এই অডিটর জেনারেল বলেন, আপনি পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, প্রত্যেকটা জায়গায় নারীরা দেশের মানে উন্নয়নের যে মানে সবচেয়ে বড় উন্নয়নের যে কর্মক্ষেত্র যেটা গার্মেন্টস, সেই গার্মেন্টসে কিন্তু নারীরা অংশগ্রহণ করছে। এবং নারীদের জন্যই আজকে গার্মেন্টস শিল্প আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। তো নারীদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। আমি যখন মিটিংয়ে ঢুকছিলাম, আমার একটা ভাই মাইকে বলছিলেন যে প্লিজ ভাইরা, সামনে 5টা শাড়ি আপনারা ছেড়ে দিয়ে ভাইরা পিছনে বসেন। কিন্তু অনেক ভাইরা শুনেন নাই, 5টা আসনে কিন্তু আমাদের বোনরা নাই, বোনেরা অনেক দূরে দূরেও চলে গেছে। তো বোনদের যদি আমার ঘরে আমি নিজে সম্মান না পাই, বাইরের মানুষ আমাকে সম্মান দিবে কি করে? যদিও আমরা এখন অনেক সম্মান পাচ্ছি, আমাদের ভাইরা তাদের স্ত্রীদের, আমাদের স্বামী তাদের স্ত্রীদের বাইরে পাঠাচ্ছে, কাজে পাঠাচ্ছে, দেশের প্রয়োজনে, সংসারের প্রয়োজনে। আমরা সবকিছু সুখে দুঃখে ভাগ করে নিচ্ছি। তো আমরা যদি সবকিছু শেয়ার করে নিতে পারি, আপনাদেরকেও সেটা শেয়ার করতে হবে ইনশাল্লাহ।